মাধ্যমিক পরীক্ষা 2028-এর জন্য ক্লাস 9 2026-এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত 13ই জুলাই এবং এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ চলবে আগামী 25শে আগস্ট 2026 তারিখ পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট wbbscdata.com পোর্টালের মাধ্যমে এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কীভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আগেই শেয়ার করেছি। আজকে শেয়ার করব রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ কমপ্লিট করার পর কিভাবে পর্ষদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইন মাধ্যমে নির্দিষ্ট ফর্ম ফিল আপের ফি পেমেন্ট করবেন। ক্লাস 9 2026-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের ফি পেমেন্ট করার জন্য আমি এই নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর পরবর্তী কাজগুলো করার জন্য এখানে আমি এই অনলাইন ফর্ম ফিল আপ এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে লগ ইন করার জন্য এখানে এই অপশানটি চলে আসবে। এখানে আপনাকে এই বক্সে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর লিখতে হবে। ইন্ডেক্স নাম্বার লেখার পর নিচে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে নির্দিষ্ট রেজিস্টার করা মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি এখানে আপনাকে এই বক্সে লিখতে হবে এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ওটিপি লিখলাম, এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে বোর্ডের যে নির্দিষ্ট পোর্টাল সেই পোর্টালে নির্দিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে লগ ইন করে যাবেন এবং ড্যাশবোর্ডে চলে আসবেন। এখনও পর্যন্ত কতজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন বাঁ দিকে আছে স্কুল ইন্ডেক্স নাম্বার, তারপরে স্কুলের নাম আছে এখানে, তারপর দেখুন টোটাল স্টুডেন্টস কাউন্ট, এখানে টোটাল নাম্বার থাকবে, মেল স্টুডেন্ট কাউন্ট, ফিমেল স্টুডেন্ট কাউন্ট এবং ট্রান্সজেন্ডার কাউন্ট। এখান থেকে মোট কতজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য পেয়ে যাবেন। তাছাড়া নিচে এখানে সমস্ত ক্যান্ডিডেটের তথ্য পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার আগে আপনারা একবার এই তথ্যগুলি দেখে নেবেন, বিশেষ করে জেন্ডারের অপশানটিতে ঠিকঠাকভাবে এন্ট্রি হয়েছে কিনা সেই বিষয়টি দেখে নেবেন। এক্ষেত্রে দেখুন ক্যান্ডিডেটের তথ্য এখানে আছে নাম, প্রোফাইল পিকচার, জেন্ডার, ফাদার্স মাদার্স নেম, ফর্ম নাম্বার, পেড, এক্ষেত্রে পেমেন্ট হয়নি সেই জন্য ক্রস আছে, তারপর ডেট অফ বার্থ, এডিট এবং ভিউ পিডিএফ, ডিলিট। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটের তথ্য আপনি এডিট করতে চান তাহলে এডিট অপশানে ক্লিক করে এডিট করবেন, এবং ফর্ম যদি ডাউনলোড করতে চান তাহলে এই ভিউ অপশানে ক্লিক করলেই নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। কোনো ক্যান্ডিডেট যদি ভুল করে এন্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে ডিলিট করার জন্য আপনারা এখানে এই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করতেও পারবেন। এরপর আমরা দেখে নেব যতজন ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ হয়েছে সেই ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন ফি কিভাবে পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করার জন্য এখানে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে পে নাও। এখানে এই পে নাও অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার জন্য এই পেজটি চলে আসবে। এখানে দেখুন রেজিস্ট্রেশন 125 জন, রেট 20, মোট টাকা দেওয়া আছে, প্রিন্টিং স্টেশনারিজ, এখানে টোটাল ক্যান্ডিডেট, রেট এবং টোটাল অ্যামাউন্ট সব মিলিয়ে মোট 55 টাকা করে এক্ষেত্রে বোর্ডকে দিতে হবে। সেই অ্যামাউন্ট এখানে দেখুন 6875 টাকা। এরপর নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট মেথড ফর রেজিস্ট্রেশন ফিজ। এক্ষেত্রে অফলাইন এবং অনলাইন দুটি অপশান আছে। এখানে আমি অনলাইন পেমেন্ট করব, সেই জন্য এখানে এই অনলাইনের পাশে এই সার্কেলটিতে ক্লিক করব। তারপর নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে পেমেন্ট করার জন্য এই পেজটি চলে আসবে। এরপর এই পেজের নিচের দিকে এখানে দেখুন পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশান আছে। এখান থেকে আমি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য এখানে এই ইউপিআই অপশানে ক্লিক করব। ইউপিআই অপশানে ক্লিক করলাম, কিন্তু এখানে পেমেন্ট করার জন্য কোনো অপশান নেই। এখানে কোনো মোবাইল নম্বর লেখার জায়গা বা কিউআর কোড দেওয়া হয়নি, যার ফলে এই ইউপিআই অপশানের মাধ্যমে পেমেন্ট করা যাবে না। এই মুহূর্তে ইউপিআই অপশানের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে না। তাহলে পেমেন্ট করার জন্য এখানে আরও বাকি অপশানগুলো কী আছে আমরা দেখে নেব। এখানে দেখুন ডেবিট কার্ড আছে, ব্যাঙ্কিং কানেক্ট, নেফট, এই সমস্ত অপশানগুলি আছে। এখানে আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করব, সেই জন্য এখানে ডেবিট কার্ড অপশানটাতে ক্লিক করব। ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গেলে এখানে কার্ড নম্বর লিখতে হবে, তারপর নিচে কার্ড হোল্ডারের নাম লিখতে হবে, তারপর এখানে এক্সপায়ারি ডেট, তারপর এখান থেকে ইয়ার, তারপর এখানে সিভিভি নম্বর লিখতে হবে। আপনার এটিএম কার্ডের পিছনের দিকে 3 ডিজিটের যে নম্বরটি আছে সেই নম্বরটি এখানে লিখতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন কার্ড ভেরিফাইড সাকসেসফুলি। এরপর পেমেন্ট করার জন্য এখানে নিচে পে নাও অপশানে ক্লিক করব। আমি এক্ষেত্রে নতুন একটি এটিএম কার্ড ব্যবহার করে এখানে পেমেন্ট করার চেষ্টা করছি। পরপর ধাপগুলি এখান থেকে আপনারা দেখে নিন। সঙ্গে সঙ্গে এখানে দেখুন কার্ড ভেরিফাইড সাকসেসফুলি, এক্ষেত্রে কার্ড ডিটেলস ভেরিফাইড হয়ে গেছে। এরপর পেমেন্ট করার জন্য এখানে নিচে পে নাও অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট করার জন্য নির্দিষ্ট রেজিস্টার করা মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এই বক্সে লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নির্দিষ্ট মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লেখার পর নিচে মেক পেমেন্ট অপশানে ক্লিক করব।
সঙ্গে সঙ্গে দেখুন এখানে পেমেন্ট হয়ে গেল, এখানে কোনো ক্যান্ডিডেট ডিউ নেই। এরপর নিচের দিকে দেখে নেব, এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি, টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে এবং পেমেন্ট কমপ্লিটেড। নিচের দিকে দেখুন পেমেন্ট এটেম্প সামারি, এখানে পেমেন্ট এটেম্প সামারি দেওয়া আছে। এক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডি, পেমেন্ট মোড, অ্যামাউন্ট, মেল ফিমেল, ট্রান্সজেন্ডার, টোটাল ক্যান্ডিডেট এবং পেমেন্ট কমপ্লিট। প্রথমবার আমি পেমেন্ট করার চেষ্টা করেছিলাম, এটিএম কার্ডের সমস্যার জন্য হয়নি। দ্বিতীয়বারে এখানে কমপ্লিট, এক্ষেত্রে ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট হয়ে গেছে। এই পেমেন্ট সামারি যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে ডান দিকে এখানে দেখুন প্রিন্ট অপশান দেওয়া হয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি এই সামারিটি প্রিন্ট করে রাখতে পারবেন। তাছাড়াও এই অপশানে ক্লিক করে আপনারা পিডিএফ আকারে সেভ করে রাখতেও পারবেন। এরপর এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে দেখুন গো টু ড্যাশবোর্ড একটি অপশান দেওয়া আছে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে দেখুন ক্যান্ডিডেটদের নাম আছে এবং পেডের যে কলামটি ছিল এখানে দেখুন ক্রস ছিল, সেটি টিক হয়ে গেছে। এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পেমেন্ট হয়ে গেছে, সেই জন্য পেড অপশানে এখানে দেখুন টিক চলে এসেছে। পেমেন্ট করার পর আপনাকে রিপোর্ট ডাউনলোড করতে হবে। রিপোর্ট ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডান দিকে একটি অপশান দেওয়া আছে, ডাউনলোড রিপোর্ট। রিপোর্ট ডাউনলোড করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই ধরনের একটি রিপোর্ট জেনারেট হয়ে গেছে, এখানে ক্যান্ডিডেটদের তথ্যগুলি দেওয়া আছে। আমরা একবার এই রিপোর্টের একেবারে শেষ পেজে চলে যাব। এখানে আমরা এই রিপোর্টের শেষ পেজে চলে এসেছি, এখানে দেখুন একটি ডিসক্লেমার দেওয়া আছে, এই তথ্যটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে বলা হয়েছে এই রিপোর্টটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং বিদ্যালয়ের প্রধানকে এখানে সাইন করতে হবে, সেই সঙ্গে সিলও দিতে হবে। এক্ষেত্রে এই ফর্ম সাবমিশন কমপ্লিট হয়ে গেছে, তবে এই রিপোর্টটি সাইন করার পর নির্দিষ্ট বোর্ড অফিসে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে হয় ক্যাম্প অফিসের মাধ্যমে কিংবা বোর্ডের রিজিওনাল অফিসে গিয়ে এই ডাউনলোড করা ফর্মটি সিল সাইন করার পর জমা দিতে হবে। এই ফর্মের সঙ্গে নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপনারা কাস্ট সিলেক্ট করেছেন সেক্ষেত্রে সেই নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ফি পেমেন্ট করার তথ্য অ্যাটাচ করবেন। ক্লাস 9 2026-এর রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করলাম, রিপোর্টও ডাউনলোড করে নিলাম। এরপর দেখে নেব পেমেন্ট করার পরে আবার নতুন করে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিনা। এখনও সময় আছে, 25/8/2026 শেষ তারিখ। সেই সময়ের মধ্যে পেমেন্ট করা হয়ে গেলে অ্যাড স্টুডেন্ট অপশানটি অ্যাক্টিভ আছে কিনা, ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিনা। এখান থেকে আমরা আবার বোর্ডের নির্দিষ্ট পোর্টালে চলে যাব। এখানে আমরা রেজিস্ট্রেশন পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে দেখুন অ্যাড স্টুডেন্ট অপশানটি এখনও অ্যাক্টিভ আছে, এই অপশানে ক্লিক করে আমরা দেখে নেব পেমেন্ট করার পর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিনা। এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। সুতরাং পেমেন্ট করার পরেও আপনারা কোনো ক্যান্ডিডেট নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে তার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। ক্লাস 9 2026-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের পর কীভাবে অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি শেয়ার করলাম, সেই সঙ্গে রিপোর্ট কি আসছে সেটিও দেখে নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।